তো আমাদের ঠাকুরমশাই একদম ভিতরে নিয়ে গিয়ে জগন্নাথ প্রভুর দর্শন খুব ভালো মতো হয়েছে। পুরী প্রেসিডেন্ট ইন, এই হচ্ছে হোটেল আমাদের। সেকেন্ড ফ্লোরে আজকে আমাদের রুম রয়েছে। এই হোটেলটা আপনারা পেয়ে যাবেন একদম পুরী থেকে, সি ব্রিজ থেকে মাত্র 150 মিটার। এই দেখুন ভিতরে ঢুকেই খুব সুন্দর একটা বেড রয়েছে, যেখানে আপনারা 3 জন আরামসে থাকতে পারবেন। রুমটা এই দেখুন, ওয়াশরুমটাও ঝাঁচকচকে আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুরীর সি বিচে। দেখুন কেমন একটা ভিড় আর জলের উচ্ছ্বাস, দেখুন অসাধারণ, প্রচুর ভিড়। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা প্ল্যাটফর্ম। আজকে আমি যাচ্ছি পুরী। আমার ট্রেন রয়েছে 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। সেটা হচ্ছে সময় 8টা বেজে, সময় 8টা, শিয়ালদা থেকে 8টার সময় টাইম রয়েছে। আর পুরী পৌঁছাবে সকাল ভোর 4টে। তার মধ্যে মাঝখানে দুখানা হল রয়েছে, এক হচ্ছে খড়গপুর আর এক হচ্ছে ভুবনেশ্বর। তো এই গাড়িটা কিন্তু খুবই স্মুথ গাড়ি, সপ্তাহে 3 দিন চলছে, সোম বুধ শুক্র। তো টোটাল জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং পুরীতে গিয়ে বাজেট ফ্রেন্ডলি হোটেল কেমন কি থাকছে সব কিছু কিন্তু আপনাদের সাথে পুরোটা শেয়ার করব। আর এই পুরী আমি ধরুন 2016 সালে একবার গিয়েছিলাম, 2016 সালে পুরী গিয়েছিলাম। তারপর এই 2026 সালে 10 বছর পরে যাচ্ছি আবার পুরী। তো আপনাদের সব কিছু শেয়ার করবো। চলুন একবার শিয়ালদা প্ল্যাটফর্মটা একটু দেখে নিই কেমন কী। এই হচ্ছে শিয়ালদা প্ল্যাটফর্ম, দেখুন এখন ঘড়িতে সময় হচ্ছে 7টা বেজে 40 মিনিট। দেখুন, চলুন এবার আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করি। আমাদের গাড়ি দিয়ে দিয়েছে পুরী দুরন্ত এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্মে। চলুন এবার আমরা আস্তে আস্তে ভিতর দিকে প্রবেশ করি। এই হচ্ছে আমাদের শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। আমাদের শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। আমার সিট রয়েছে B1-এ। চলুন আস্তে আস্তে যাওয়া যাক। এটা হচ্ছে B4। B3। হচ্ছে B2। এই হচ্ছে B1। হচ্ছে B1। চলুন ওঠা যাক, প্রবেশ করা যাক। তো চলে আসলাম আমরা B1 কোচে। আমাদের সিট রয়েছে 1 2। এই হচ্ছে 1, এই হচ্ছে 2, আর থার্ড এসি। এই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, আপার, মিডিল, লোয়ার। একটা মিরর রয়েছে আর চার্জিং সকেট রয়েছে এখানে দেখুন। আর এই হচ্ছে ব্ল্যাঙ্কেট, কম্বল। আর এই হচ্ছে সাইড আপার, সাইড লোয়ার। আর কিছুটা ইন্টেরিয়ার হচ্ছে এই দেখুন,
চলুন এবার আস্তে আস্তে ব্যাগ ট্যাগ লাগেজ রাখা যাক। এই হচ্ছে আমাদের 1 2। তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের B1 কোচে। আমাদের সিট নাম্বার হচ্ছে 1 2, একটা লোয়ার একটা মিডিল। চলুন এখন আমরা একটু আপনাদেরকে ওয়াশরুমটা একটু দেখিয়ে দেবো। এখন মোটামুটি ক্লিন আছে। চলুন এরপরে দেখাতে পারবো না, তার আগে আমি এখন একটু দেখে নিচ্ছি। মোটামুটি ক্লিন হচ্ছে, সাফ সাফাই চলছে। এবার আমরা আস্তে আস্তে একটু ভিতর দিকে আপনাদের একটু দেখিয়ে দেবো। এখন দুটোই বন্ধ আছে, তো খুললে আমি আপনাদেরকে পুরো দেখিয়ে দেবো। এই হচ্ছে সাফ সাফাই। এটা হচ্ছে ওয়েস্টার্ন কোমোড। এদিকে একটা মিরর রয়েছে আর এদিকে বেসিং রয়েছে। এই পরিষ্কার করছে, এখন ক্লিন হচ্ছে পুরো একদম। দেখুন ফিনাইল দিয়ে পরিষ্কার হচ্ছে। আর এখানে একটা লাইট দেওয়া রয়েছে দেখুন। আর এই হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, এখানেও সেম। দেখুন এই হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, পরিষ্কার কিন্তু চলছে, গাড়ি ছাড়ার আগে একদম পরিষ্কার চলছে। এই হচ্ছে মিরর, এই হচ্ছে ওয়াশরুম, এই ইন্ডিয়ান স্টাইল দেখুন। চলুন এবার আমরা ভিতর দিকে যাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা 9 নম্বর প্ল্যাটফর্মে, আর আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে পুরী দুরন্ত এক্সপ্রেস। এই ট্রেনটা সপ্তাহের মধ্যে 3 দিন ছাড়ছে, সোম বুধ শুক্র। 22201 পুরী দুরন্ত এক্সপ্রেস। এই ট্রেনটা কিন্তু খুবই স্মুথ গাড়ি। এই ট্রেনটা শিয়ালদা থেকে রাত 8টার সময় ছেড়ে সকাল 4টের সময় কিন্তু পুরীতে পৌঁছে যায়। এই 518 কিলোমিটার জার্নিতে মধ্যে রয়েছে দুখানা হল, এক হচ্ছে খড়গপুর আর দ্বিতীয়টা হচ্ছে ভুবনেশ্বর। খড়গপুরে টাইম রয়েছে 10:15 আর ভুবনেশ্বরে টাইম রয়েছে 2:30-এর সময়। তো আমি পুরী যাচ্ছি প্রায় 10 বছর পরে। ঠিক একদম ঠিক শুনছেন, 2016-তে পুরী গিয়েছিলাম। পুরী থেকে গিয়েছিলাম ভালো, পুরী থেকে ফিরে এই দেখুন একটু নামাচ্ছি, দেখতে পাচ্ছেন? তাহলে হাতটা আমার পুরী থেকে জগন্নাথের দর্শন করে, জগন্নাথ প্রভুর দর্শন করে ফেরার পরেই তার একদিন পরেই আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। মানে ট্রেন অ্যাক্সিডেন্ট, একদম ট্রেনের তলায় চলে গেছিলাম। তো জগন্নাথ প্রভুর আশীর্বাদে বেঁচে গেছি। তো আবারও যাচ্ছি 2026 সালে। আজ হচ্ছে 6 এপ্রিল। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পুরী দুরন্ত এক্সপ্রেসের এমন কি অভিজ্ঞতা হয়, এবং পুরীর সমুদ্র সাইডে বাজেট ফ্রেন্ডলি হোটেল, কম বাজেটের মধ্যে ভালো হোটেল কি থাকছে, সব কিছু কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের কোচ নাম্বার B1, এই হচ্ছে B1 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। আর এই খুবই সুন্দর ট্রেন, খুবই ভালো ট্রেন। তো আমি দুরন্ত এক্সপ্রেসে প্রথম জার্নি করছি, মানে 10 বছর পরে তো পুরী যাচ্ছি, এবং দুরন্ত এক্সপ্রেসে আমি প্রথম জার্নি করছি। ঘড়িতে সময় এখন 8টা। আমাদের একদম রাইট টাইমে কিন্তু শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস একদম রাইট টাইমে কিন্তু ছেড়ে দিল। এই দেখুন এখন ঘড়িতে সময় 8টা, একদম রাইট টাইমে কিন্তু আমাদের শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস তার 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে পুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। দেখুন ঘড়ির কাঁটায় এখন 8টা। এই দেখতেই পাচ্ছেন 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস তার একদম রাইট টাইমে তার যাত্রা শুরু করলো। দেখুন 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস একদম রাইট টাইমে তার যাত্রা শুরু করলো। পরবর্তী স্টেশন হচ্ছে খড়গপুর, টাটা শিয়ালদা। একদম রাইট টাইম। একদম রাইট টাইমে শিয়ালদা থেকে ছেড়ে দিল পুরী দুরন্ত এক্সপ্রেস। আর এই হচ্ছে শিয়ালদা 9 নম্বর প্ল্যাটফর্ম। একদম 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে
ছেড়ে দেবো রাইট টাইম। এখানে ঘড়িতে টাইম দেখাচ্ছে 8:02। চলুন শিয়ালদা টাটা। তো আরও একটা ইনফরমেশন যেটা দেওয়ার ছিল, এই শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে কিন্তু খাওয়ার ডাইনামিক রয়েছে। এটা কিন্তু আপনারা চাইলে নিতেও পারেন আর নাও নিতে পারেন, কিন্তু আমরা যেরকম টিকিটের সাথে ইনক্লুড নিই, আমরা খাবারটা নিয়ে নিই। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা করে জলের বোতল, যেরকম ওনাকে একটা দিয়েছে, দেখুন আমাকে একটা দিয়েছে। তো শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে আমি আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এই ট্রেনের টিকিটের সাথে কিন্তু আপনারা চাইলে খাবার অ্যাড করতে পারেন। আমি যেরকম টিকিটের সাথে খাবার অ্যাড করিনি, কারণ আমি খাবার বাইরে থেকেই নিয়েছি। তো সেক্ষেত্রে ওইখান থেকে টাকাটা মাইনাস হয়ে যাবে। তো আপনারা চাইলে খাবার অ্যাড করে নিতে পারেন। রাত্রিবেলা খাবার দাবার খেলেন, আপনি ভেজ ননভেজ যেটাই খাবেন সব রকম অপশান রয়েছে। হ্যাঁ, তবে একটা জিনিস, যেটা আপনি খাবার অ্যাড করেন আর না করেন, আপনাদের কিন্তু একটা জলের বোতল অবশ্যই আপনাদেরকে দেবে। এই দেখুন আমরা যেরকম একটা জলের বোতল পেয়েছি, এই দেখুন 2201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসের টোটাল 16টা কোচ রয়েছে। তার মধ্যে 4টে থার্ড এসি, একটা সেকেন্ড এসি, একটা ফার্স্ট এসি, আর 7টা স্লিপার এবং একটা প্যান্ট্রি কার আর একটা জেনারেটর কার। এই মিলিয়ে টোটাল 16টা কোচ রয়েছে। আর এখানে কিন্তু ই বোর্ড ক্যাটারিং নেই, আপনারা কিন্তু প্যান্ট্রি কার বা অনবোর্ড ক্যাটারিং পেয়ে যাবেন। আর টিকিট 2201 পুরী শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসের টিকিট প্রাইসের সঙ্গে কিন্তু খাবার ইনপুট থাকে। আপনারা চাইলে সেটা নিতেও পারেন, সেক্ষেত্রে আপনারা নাও নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আর ওটা বাদ হয়ে যাবে। আর টোটাল এটা কিন্তু পুরোই শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস টোটালি পুরো ডাইনামিক ফেয়ার রয়েছে। তো আর শিয়ালদা থেকে পুরী পর্যন্ত টোটাল হয়েছে 518 কিলোমিটার। আর এই 518 কিলোমিটারের মধ্যে আপনাদের দুখানা হল পড়বে, একটা হচ্ছে খড়গপুর আর একটা হচ্ছে ভুবনেশ্বর। খড়গপুরের টাইম রয়েছে 10:15 আর ভুবনেশ্বরের টাইম রয়েছে 2:30। টোটাল এই গাড়িটা কিন্তু খুবই স্মুথ গাড়ি এবং খুবই ভালো গাড়ি। একদম রাতে ট্রেন ধরুন, সকাল সকাল একদম পৌঁছে যান পুরী জগন্নাথ প্রভুর দর্শনে। চলুন, এখন বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে কিছু দেখানোর নেই, অন্ধকার। চলুন এবার আমি কিন্তু এই জার্নিতে খাবারটা নিয়ে নিই। আমাদের খাবার কিন্তু বাইরে থেকে নেওয়া হয়েছে। চলুন এবার খাওয়া দাওয়া করা যাক। সময় ঘড়িতে 11:30। আমরা এসে ফাইনালি পৌঁছালাম খড়গপুর জংশন। কিন্তু এখানে টাইম ছিল 10:10। আমাদের গাড়ি কিন্তু 1 ঘন্টা 20 মিনিট লেট। এখন প্রায় 11:30 বাজে। আমরা 11:30টার সময় ফাইনালি এসে পৌঁছালাম খড়গপুর জংশন। 133 কিলোমিটার জার্নি করে আমরা ফাইনালি এসে পৌঁছালাম খড়গপুরের 1 নম্বর প্ল্যাটফর্ম। এখানে আমাদের টাইম ছিল 10:10, কিন্তু ফাইনালি 11:30 এসে আমরা ফাইনালি পৌঁছালাম জংশন। এই হচ্ছে খড়গপুর জংশন, দেখতে পাচ্ছেন? এই হচ্ছে খড়গপুর জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। দেখুন, গাড়ি আমাদের নির্দিষ্ট সময় থেকে 1 ঘন্টা 20 মিনিট লেট। মানে আমাদের এখানে ঢোকানোর টাইম ছিল 10:10, সেখানে কিন্তু 11:30 আমাদের ফাইনালি এসে খড়গপুরে ঢোকালো। জানি না পুরীতে রাইট টাইমে ঢোকাতে পারবে কিনা 4টের সময়। গাড়ি এখানেই 1 ঘন্টা 20 মিনিট লেট। মর্নিং ফ্রম মালতী পাস পুরী স্টেশন। এই আমাদের দাঁড়িয়ে রয়েছে শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। যেতে পারলাম না, কারণ 15 মার্চ থেকে 15 মে পর্যন্ত কিছু কাজ হওয়ার কারণে গাড়ি কিন্তু বা শিয়ালদা থেকে যে কোনো গাড়ি আসছে এই স্টেশনেই দাঁড়িয়ে যাচ্ছে, সমস্ত প্যাসেঞ্জার এখানেই নেমে যাচ্ছে। তো আমি আপনাদের সাথে আজকে যে ভিডিওটা শেয়ার করব, 10 বছর পর পুরী আসছি। তার কারণ 2016তে পুরী এসেছিলাম ভালো, তারপর আমার ট্রেন অ্যাক্সিডেন্টে হাত চলে যায়। 10 বছর পুরী আসতে পারিনি, মানে জগন্নাথ প্রভু আমাকে ডাকেনি। আর জগন্নাথ প্রভু যদি না ডাকে তাহলে তো আসতে পারা যায় না। 4 ধামের মধ্যে অন্যতম এক ধাম পুরী। তো এই 10 বছর পর আসলাম, মানে 2026। 2016তে এসেছিলাম আর এই 2026, 10 বছর মাঝখানে চলে গেছে। তো টোটাল এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। দুরন্ত এক্সপ্রেসের জার্নি, পুরীতে কম বাজেটে হোটেল, সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। এখন দাঁড়িয়ে রয়েছে মালতী পাস পুরী স্টেশনে। এখন আমাদের এখান থেকে
রেল কিন্তু ফ্রি বাস সার্ভিস দিয়েছে। ওখানে দুখানা বাস দাঁড়িয়ে রয়েছে। আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। ওখান থেকে আমাদের পুরী স্টেশন পর্যন্ত ফ্রি সার্ভিস। তারপর আপনারা ওখান থেকে অটো বা সরকারি বাস পেয়ে আপনাদের যে যার গন্তব্যে, কেউ স্বর্গদ্বার যে যার হোটেল সেখানে কিন্তু পৌঁছে যেতে পারবেন। আপাতত এই আপডেটটা ছিল। আর বাকি চলুন পুরী স্টেশনে যাই, তারপরে বাকি আপডেট আপনাদের দেখছি। আর এই মালতীপাদ পুরী স্টেশনে নেমে এই যে ওভারব্রিজটা দেখছেন, এই ওভারব্রিজ থেকেই আপনাদের কিন্তু ওই 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। আর 1 নম্বর প্ল্যাটফর্মে দুখানা বাস দাঁড়িয়ে রয়েছে, যেটা আমাদের রেল পুরো ফ্রি সার্ভিস করেছে। এটা আমাদের এখান থেকে পুরী স্টেশন পর্যন্ত পৌঁছে দেবে। চলুন যাওয়া যাক। দেখুন কেমন ভিড়ে সব প্যাসেঞ্জার উঠছে। চলুন আস্তে আস্তে আমরাও যাই। তো এই আমরা ব্রিজ থেকে হেঁটে যাচ্ছি, আর আমাদের এর জন্য এই যে বাস রাখা রয়েছে, এটাই কিন্তু আমাদের পৌঁছে দেবে পুরী স্টেশন পর্যন্ত। আর রিজার্ভেশন টিকিটের জন্য এটা কিন্তু সার্ভিসটা দিয়েছে, টিকিটটা কিন্তু অবশ্যই দেখাতে হবে। চলুন আস্তে আস্তে আমরা যাওয়া যাক। এই হচ্ছে আমরা ব্রিজ থেকে নেমে গেলাম বাইরে। চারিদিকে গ্যাসের হাহাকার, আর এখানে দেখুন গ্যাস বোঝাই করা গাড়ি দাঁড়িয়ে আছে, এইচপি গ্যাস। আর এখানে আমরা এখান থেকে এখন বাসের সার্ভিসটা পাবো। এখানে চলুন টিকিট দেখাই, সব আস্তে আস্তে যাব। তো চলে আসলাম আমরা মালতীপাদপুর স্টেশনের ঠিক বাইরেটা। আর বাইরেটা হচ্ছে আপনাদের এখানে সমস্ত আরপিএফ জিআরপি রয়েছে। এই হচ্ছে গাড়ির সার্ভিস দিয়েছে ট্রেন থেকে, যে রেল থেকে যেটা সার্ভিস দিয়েছে, এই বাসে করে কিন্তু আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে একদম পুরী স্টেশন পর্যন্ত। তাছাড়াও আপনারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের শেয়ার অটো পাবেন, যেটা আপনাদের একদম গন্তব্য হোটেল পর্যন্ত পৌঁছিয়ে দিবে। এই হচ্ছে মালতীপাদপুর রেলওয়ে স্টেশন, দেখুন। তো চলুন সবাই যে যার গন্তব্যে যাচ্ছে, আমরাও আস্তে আস্তে যাব। চলুন, এটা কিন্তু এই রেল থেকে করেছে, এটা পুরো ফ্রি সার্ভিস। পুরীতে সময় এখন সকাল 6টা, আমরা এসে পৌঁছালাম পুরী স্টেশন। এই হচ্ছে বাস পিছনে দাঁড়িয়ে রয়েছে, এই বাসে করে কিন্তু আমরা একদম ফ্রি সার্ভিসের রেল থেকেই কিন্তু এটা পুরো প্রোভাইড করেছে। চলে আসলাম, সবাই প্যাসেঞ্জার নামছে দেখছেন। এই বাসে করে আপনারা মালতীপাদপুর থেকে পুরী স্টেশন পর্যন্ত আপনারা চলে আসতে পারবেন। আর কিছুটা এখানে আপনারা বিভিন্ন ম্যাজিক, অটো, টোটো সব পেয়ে যাবেন। দেখুন এখান থেকে আপনাদের স্বর্গদ্বার যাওয়ার জন্য পেয়ে যাবেন। আর এখন এই পুরী স্টেশনটা দেখুন কত সুন্দরভাবে হচ্ছে, দারুণ সুন্দরভাবে কাজকর্ম চলছে। জয় জগন্নাথ, সবাই কমেন্টে লিখে দেবেন জয় জগন্নাথ। দেখুন কত সুন্দরভাবে পুরী স্টেশনটা হচ্ছে, দারুণ কাজকর্ম হচ্ছে, খুবই ভালো লাগছে। চলুন এবার আমরা এখান থেকে, সব প্যাসেঞ্জার নেমে গেল, এখান থেকে আমরা চলে যাব আমাদের স্বর্গদ্বার। তো ফাইনালি আমরা চলে এসেছি একদম হোটেলের সামনে। আর আপনাদেরকে যদি লোকেশনটা দেখা, এই হচ্ছে রাস্তাটা, 150 মিটার গেলেই আপনারা সি বিচ পেয়ে যাবেন। আর ঠিক আমাদের আজকের হোটেল থাকছে পুরী প্রেসিডেন্ট ইন। এই হচ্ছে হোটেল আমাদের, 2nd ফ্লোরে আজকে আমাদের রুম রয়েছে। এই হোটেলটা আপনারা পেয়ে যাবেন একদম পুরী থেকে, সি বিচ থেকে মাত্র 150 মিটার। আপনারা নিরিবিলি যদি কোলাহলে থাকতে চান তাহলে কিন্তু এই হোটেলটা, চলুন পুরী প্রেসিডেন্ট ইন, এই হচ্ছে আমাদের হোটেল। ভিতরে যাব আমরা আস্তে আস্তে, ভিতরে গিয়ে আমরা, আর এই হচ্ছে রিসেপশন। চেক ইন টাইম হচ্ছে 9টা, দেখুন এই হচ্ছে। আর এখান থেকে আমাদের রুম রয়েছে, এখানটা কিন্তু আপনারা রিসেপশনে বসতেও পারবেন। এখানে সোফা দেওয়া রয়েছে, এখানেও সোফা দেওয়া রয়েছে, আর এসি রয়েছে। এবার আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে রুমে গিয়ে আপনাদের পুরো লিফট রয়েছে, পাশে সিঁড়িও রয়েছে। চলুন, ভেজা কাপড়ের লিফট ব্যবহার নিষেধ। চলুন লিফটে যাই। এই চলে আসলাম আমরা লিফটে। লিফট থেকে বেরিয়েই এখানে সব রুম পেয়ে যাবেন আপনারা। আর এই হচ্ছে আমাদের 301 নম্বর রুম। চলুন 301 নম্বর রুমের ভিতরে প্রবেশ করা যাক। এই দেখুন ভিতরে ঢুকেই খুব সুন্দর একটা বেড রয়েছে, যেখানে আপনারা 3 জন আরামসে থাকতে পারবেন। তার পাশে রয়েছে এসি, এখানে রয়েছে একটা ফ্যান রয়েছে, এখানে একটা টিভি রয়েছে, এখানে চেয়ার রয়েছে 2টো, আর জলের গ্লাস, জলের জায়গা। আর এখানে পাশে ফোন রয়েছে, এখানে একটা মিরর রয়েছে। আর খুব সুন্দর রুমটা, ঝা চকচকে। ওয়াশরুমটা এই দেখুন, ওয়াশরুমটাও ঝা চকচকে আছে, খুব সুন্দর। দেখুন কোমোড, এই বেসিন, আর গিজারও রয়েছে।
তো এই যে হচ্ছে আমাদের রুম। এবার আমরা একটু ফ্রেশ ট্রেশ হবো। হোটেল প্রেসিডেন্ট ইন্ডে আমরা সেকেন্ড ফ্লোরে রুমটা নিলাম। তো এটার ভাড়া মোটামুটি অফ সিজনে 1200 টাকা নন এসি, আর এসি দিয়ে থাকে 1800 টাকা রুমের ভাড়া। তারপরে সিজন হিসাবে আবার আপ ডাউন হয়, সেটা আপনারা বার্গেটিং করে নেবেন। তো সকালবেলা আমাদের এখন দিয়ে গেল হোটেল থেকে ব্রেকফাস্ট। এখানে রয়েছে ভেজ। আমাদের আজকে মঙ্গলবার, আমরা আজকে ভেজ খাবো। তো চলুন খাওয়া শুরু করি। তো আমরা হোটেল থেকে ফ্রেশ ট্রেশ হয়ে একদম একটু বেরোলাম সি বিচের পাশে। আর এখন কিন্তু সময় ঘড়িতে এখন ওই 11টা মতন। বাইরে কিন্তু খুবই রোদ্দুর। আর আমাদের হোটেলটা একদম ওই সি বিচ থেকে ওই 150 মিটার মতো হবে। আর এখানে লোকেশনটা আমি এই দেখুন, খুব সুন্দরভাবে এখানে। এই হচ্ছে আমরা মেন রাস্তা দিয়ে বেরোলাম, আর এই পাশে রয়েছে মিত্র ক্যাফের একদম ঠিক পরের গলিটায়। এই হচ্ছে স্বর্গদ্বার বিচ, সি বিচ, সেই চৈতন্য মহাপ্রভুর সেই স্ট্যাচুর পাশে আমরা এখন যাব সমুদ্র সৈকতে। আর এখন সময় হচ্ছে সকাল 12টা। দেখুন রোদের কিন্তু ভীষণই তাপ। এবার আমরা আস্তে আস্তে একটু সি বিচটা নামবো, নেমে আপনাদেরকে পুরো কভার করে দেখাবো। চলুন যাওয়া যাক। চলে আসলাম আমরা একদম সি বিচের ঠিক পাশে। দেখুন মানে লোকের দেখুন কত লোক, দেখুন। আর ঢেউ, বাপরে বাপ, দারুণ ঢেউ, দারুণ। চলে আসলাম একদম আমরা সি বিচের কাছে। সময় এখন ঘড়িতে 12:30। আর সবাই সমুদ্রের বিচে এসে কিভাবে এনজয় করছে, আনন্দ করছে দেখুন। আর এই ধরনের ছাতাগুলো কিন্তু আপনাদেরকে দেবে বসার জন্য, চেয়ার টেবিল থাকবে। আর সবাই এখানে বসে, আর এই ধরনের উট থাকবে, উটের পিঠেও উঠতে পারবেন। এই ধরনের ঘোড়া থাকবে, ঘোড়া রয়েছে দেখুন, সব উট রয়েছে। আপনারা চাইলে এখানে উঠতে পারবেন। সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছে এখানে, দেখুন ব্যাগও নিতে পারেন। আর হচ্ছে ঘোড়া, উট ওখানে বসে আছে দেখুন। পুরো ভিড়ে ভিড়, সব ব্রিজে স্নান করছে। আর কিছুটা সমুদ্রটা এরকম দেখুন, পুরীর সি বিচ দেখুন। দারুণ দারুণ, এক কথায় দারুণ, খুব সুন্দর। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুরীর সি বিচে। দেখুন কেমন একটা ভিড়, আর জলের উচ্ছ্বাস দেখুন, অসাধারণ, প্রচুর ভিড় দেখুন। সমুদ্র সৈকতে কিন্তু প্রচুর ভিড় দেখুন, একদম দারুণ সুন্দর লাগছে সমুদ্র সি বিচ একদম দেখুন। সময় এখন ঘড়িতে 2টো বাজে। আমরা এই হোটেলের একদম ছাদে টপ ফ্লোরে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আজ হচ্ছে মঙ্গলবার, আজকে আমার নিরামিষ ভেজ। তো আমার ভেজে কি এখানে রয়েছে সাদা ভাত, একটা শাক, ডাল আর একটা তরকারি। চলুন খাওয়া দাওয়াটা শুরু করি, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। এখন সময় বিকেল 4:30। আমরা একদম দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছি। আর এখন যাচ্ছি মন্দিরে প্রভুর দর্শনে যাব, পুজো দেব। পুজো দিয়ে আপনাদের সাথে পুরো শেয়ার করব। চলুন যাওয়া যাক। একটা অটো দেখি যায় নাকি, ধরে অটো ধরে একদম সোজা চলে যাবো মন্দিরে। চলুন যাওয়া যাক। ফাইনালি আমাদের অটো নামিয়ে দিল একদম মন্দিরের ঠিক পাশে। আপনাদেরকে দেখাই, এই যে বিষ্ণু ভবন জয় জগন্নাথ লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। আর ঠিক তার পাশেই এই হচ্ছে জগন্নাথ প্রভুর মন্দির, জয় জগন্নাথ। চলুন এবার আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করব এবং প্রভুর দর্শন করব। আর কিছুটা সাইডটা এরকম রয়েছে। চলুন এবার আমরা ভিতরে আস্তে আস্তে যাই। তো আমরা ভিতরে প্রবেশ করলাম। এই হচ্ছে জগন্নাথ প্রভুর
মন্দির। চলুন এবার আমরা আস্তে আস্তে ভিতরের দিকে রওনা দিই। এন্ট্রি। চলুন এবার আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করবো। চলুন যাওয়া যাক। আমরা সিংহদুয়ারের দিকে যাচ্ছি। এখন কেমন ভিড় রয়েছে দেখুন। পুরো ভিড় রয়েছে। এবার আমরা আস্তে আস্তে যাবো। প্রচুর ভিড়, প্রচুর লোকের সমাগম হয়েছে দেখুন, হাজারে হাজারে লোক। এই হচ্ছে জগন্নাথ প্রভুর মন্দির। জগন্নাথ প্রভু এইখান থেকে কিন্তু রথযাত্রা, সুভদ্রা, বলরাম কিন্তু একই সঙ্গে এখান থেকে যাচ্ছে। কতদিন দেখুন, এখানে হাজারে হাজারে লোক সব এখানে ভিড় করেছে। পুজো দিয়ে দিলেন আমাদের এই ঠাকুরমশাই, মানে একদম কম সময়ের মধ্যে ভিআইপি লাইনে। যেহেতু আমার হ্যান্ডিক্যাপ ছিল, এই হ্যান্ডিক্যাপের ওনার গেটে কিন্তু আমাদের পুলিশ বা যারা প্রশাসনের লোক রয়েছে তারা কিন্তু আমাকে পুরো তাড়াতাড়ি ঢুকিয়ে দিল। তো আমাদের ঠাকুরমশাই একদম ভিতরে নিয়ে গিয়ে জগন্নাথ প্রভুর দর্শন খুব ভালো মতো হয়েছে। আর আমি জগন্নাথ মন্দিরে এসেছিলাম 2016 সালে, 10 বছর আগে। আর এই 10 বছর পরে 2026 এসে আমার মন খুব শান্তি, এবং ঠাকুরমশাই ডিটেলসটা দিয়ে দিচ্ছে যাতে আগামী দিনে আপনারা ভিডিও দেখে আসলে আপনাদের সুবিধা হয়। আপনার নাম আর ফোন নাম্বার? আমার নাম আছে উমেশ পান্ডা আছে, নাম্বার আছে 9583341821। আর যারা পুজো দিতে আসবে তাদের মোটামুটি দক্ষিণে অনেকে বলে যে না না, আমার দক্ষিণ অর্ডার চার্জটা আপনাকে যতটা বুঝিয়ে দিন আপনার দেবে, আপনার ব্যবসা করে পুজো করবেন, আপনার যাই খুশি দিলে চলে যাবে। আর আপনার ফোন নাম্বারে ফোন করলে আপনি ভালো মতো এখান থেকে নিয়ে একদিন আগে বলতে হবে। একদিন আগে বললে সুন্দরভাবে পুজো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, জয় জগন্নাথ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন এবার আমরা আস্তে আস্তে রুমের দিকে যাওয়া যাবে। তো বন্ধুরা, আজ হচ্ছে 8ই এপ্রিল। আমরা এসেছিলাম 7ই এপ্রিল পুরীতে এই হোটেলে। তো আমরা এখন চেক আউট করছি। এই হোটেলের চেক ইন টাইম 9টা আর চেক আউট টাইম 7টা। আর নন এসি ভাড়া হচ্ছে 1300 টাকা, আর এসি ভাড়া হচ্ছে 2000 টাকা। এটা সিজন বাই আপ ডাউন করে। চলুন আমরা হোটেল থেকে বাইরে বেরিয়ে গিয়ে আপনাদেরকে একবার দেখাচ্ছি। চলুন। সময় এখন ঘড়িতে 9টা বাজে। আমরা এখন চেক আউট করে নিলাম। আর এই হচ্ছে হোটেল প্রেসিডেন্ট ইন। দেখুন, পুরী প্রেসিডেন্ট ইন, এই হচ্ছে হোটেল। চলুন, আজকে আমাদের পুরী একদিনের জন্য এটাই ছিল।